তো হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আ নিউ ভিডিও। তো এই কয়েকদিন ভাই সব বৃষ্টি বৃষ্টি চললো। আর কালকে থেকে এমন বৃষ্টি, মানে এমন রোদ উঠছে যে মানে এখানটায় সূর্যের তাপে থাকা যায় না, শরীর মরির মনে হচ্ছে জ্বলছে। তখন যাবো আমি কাজে, আমার সাইকেল নিয়ে। আর আমার পাশে দেখতে পাচ্ছি আমাদের গরুগুলো আমাদের শুয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক বীরপাড়া যায় অ্যান্ড সাইকেল রাইড। ওকে, এই রোডের মধ্যে রেডি আমি, খালি ব্যাগটা নেবো, খাবার ব্যাগটা। আর চলো। তো গাইস, এখন আমি চলে আসছি হাইওয়েতে। আর হাইওয়েতে এই গাছের তলাগুলো অল্প দাঁড়ালাম, কারণ গাইস এখান থেকে কিন্তু আসতেই সাইকেলিং করে এই রোদের মধ্যে ভাই আমার হালাত পুরো টাইট হয়ে যাচ্ছে। হালাত টাইট হয়ে যাচ্ছে মানে পুরো গরম, আরও দেখতে পাচ্ছি এদিকে ওদিকে ঠান্ডাটা, ঠিক আছে। আর তোমরা অল্প আকাশটা দেখো না, আকাশটা দেখো, নীল আকাশ আর সাদা সাদা মেঘ আর সূর্যর তাপ। ভাই ভয়ঙ্কর, ভয়ঙ্কর তাপ লাগছে, এরকম মনে হচ্ছে 50-60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু ওরকম না। 35-40-এর কাছাকাছি আছে। হাত পুরা জ্বলছে এই সাইকেল করার কারণ ফুল স্লিপ তো করিনি আমি। তো এর জন্যে এদিকে যাওয়ার জন্যে আমার হাতগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আর আমার সাইকেলের অবস্থা দেখো গাইস, পুরো কাদায় কাদা। কারণ কালকে রাত্রে বাড়ি আসার সময় বৃষ্টি পড়ছিল, তো আমি বৃষ্টিতে ওইভাবেই বাড়ি আসছি ভিজে ভিজে। তো চলো এখন যাওয়া যাক। গরম তো লাগছে, দেখি কতক্ষণ সহ্য করা যায় গাইস, তাহলে আবার এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নেব। তো গাইস এখন আমি আসছি হলো বীরপাড়া গাইবান্ধা ব্রিজের এখানটায়। তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার ছিল, তো তার জন্য অল্প ওখানটা ব্রিজে দাঁড়িয়েছিলাম। আমাদের এই ব্রিজটা 6-7 মাসই হয়েছে ম্যাক্সিমাম বানানো হয়েছে, তার মধ্যে ব্রিজটা আবারও ভেঙে গেছে। মাঝখানে যেটা একটা পার্টিশন দিয়েছিল, যেটার জন্য ভাইব্রেট হয়, বেশি প্রেশার না পড়ে, একটা প্লেট বসানো হয়েছিল, সেই প্লেটটাই ভেঙে গেছে। তো ভাই কি কাজ হয়েছে জানি না, তবে আবার কাজ করবে, আবার টাকা যাবে সরকারের। তো আমি বলবো ব্রিজ বানাচ্ছি তো ভালোভাবেই বানাও। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি সঞ্জিত, তোমরা সবাই আমাকে জন্য সাইকেল রাইডার ভাবে মানে বলে। তো এখন আমি আছি গাইবান্ধা ব্রিজের উপরে। আর এই যে গাইস এখানটায় দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে কাজ চলছে, ওখানটায় আর একটা জেসিবি। আর এই যে বীরপাড়ার এই ব্রিজের কাজ। আর গাইস এই যে ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছ, এখানটা কত বড় ফাটল ধরেছে, এত বড় গর্ত। এই ব্রিজটা কিছুদিন আগেই বানানো হয়েছে, 5 থেকে 6 মাস হয়েছে ব্রিজটা। আর এখান থেকে কোনো বড় গাড়ি গেলে ওখানটায় পুরো ঝাটকা দেয়, এটা দেবে গেছে। মানে এইটা পোর্শনটা, এই সাইডেরটা কতটা উঁচায় আছে, আর ওইটা দেখো ওইটা কতটা নিচে আছে, যে এই জিনিসটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছ কীভাবে হিলে, এটা স্লোমো করলে তোমরা বুঝতে পারবে যখনকার বড় বড় গাড়িগুলো যায় তখনকার কী অবস্থা। একটা গাড়ি আসুক তোমাদেরকে আমি দেখাচ্ছি, বড় গাড়ি, যে এইটার অবস্থা কী হয়। অল্পক্ষণ কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু একটা বড় গাড়ি আসলে পরে তোমাদেরকে দেখাবো এই জিনিসটা কী হয়, ঠিক আছে। আরগুলো কিছু হয়নি, শুধু এই জায়গাটাই ভেঙে গেছে, মানে শুধু এই জায়গাটাই ভেঙে গেছে। গাড়ি আসুক। তো গাইস একটা পিক আপ আছে, পিক আপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানটা কী অবস্থা, ঠিক আছে। তো গাইস এখন আমি পৌঁছে গেছি বীরপাড়া টিভিএস ওয়ার্কশপ। তো এখন আমি আছি ওয়ার্কশপেই, ছাদের মধ্যে দাঁড়িয়ে। আমার হালাত দেখতে পাচ্ছ। তারপরে এই যে দেখো বডির অবস্থা খুবই খারাপ, মুখ লাল হয়ে গেছে পুরো। তো চলো নিচে যাওয়া যাক, জল খাই, তারপর অল্প রেস্ট করি, তারপরে কাজে লাগি, ঠিক আছে। তো চলো। ভাই সাহেব এমন রোদ উঠছে যে এক ফোঁটা হাওয়াও নেই ভাই, কি অবস্থা। দেখো এই যে গাছপালাগুলো দেখো, একটারও পাতা হিলছে, কোনো পাতা হিলছে না। আর এমন গরম, গরমের মধ্যে আজকে আমাদের কাজও কম, মানে কাজ নাই বললেই চলে। এই গরমের জন্য হয়তো কোনো কাস্টমার বাড়ির থেকে বেরোতে যাচ্ছে না, সেটাই মনে হয়, তাই না বলো গাইস। তখন আমি আসলাম খাইতে, এখন বাজে 3টা।
তখন খাবো, আধা ঘন্টা রেস্ট করবো, তারপরে আবার নিচে চলে যাবো। তো চলো খাওয়া যাক আগে। ও দিদা, উঠো রে, ভাত দাও রে, ভাত খাবো, ভাত খাবো, ভাত ভাত দাও রে দিদা। ঘুম পাইছে? আর মুখটা কেমন করে?